নতুন দোকানের দুইটা বাতাসা খেয়ে যাও। দুলা ভাই, এটা আমি কি দেখলাম? কি শেষ পর্যন্ত বোনেরে দোকানদারিতে পাঠাইলেন, আর কি বাকি রইল? একদিন যে মাটি কাটছে বৃষ্টিতে ভিজা, হাড় ভাঙা খাটুনি করে পেটের ভাত জুটাইছে, তখন দেখছে কাটারে শালা। আসছিলাম তো দুলা ভাই। আসিলা কারি টাকা তো আর আমরা যৌতুক হিসাবে তোমার দোকান দিবার পারি নাই। ওই শালা, ওই ওই তুই আমার ভ্যান থেকে নামে কথা কত, নাম নাম গাছলা কথা কয় শালা, নাম নাম শালা। এইটা কেমন কথা? আমার দোকানে আপনি বস্তা রাখেন কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এইটা তো আমার জায়গা, কয়বার না মাপ দিলে? না না, ঠিকই আছে। এইটা কিন্তু ভালো হইতাছে না। আর ভালো মন্দ কইলাম যে দোকানটা দে বেচা, কিনা লই, তোর নামেই থাকবো। টাকাটা তুই মাসে মাসে নিবার পারস, আবার একবারও নিবার পারস। ইমান আলী ভাই, এইরকম কথা আর একবারও বলবেন না। কে কইলে কি হয়? কি হয়? কি হয় দেখেন তাইলে। এইভাবে ঠেলা ঠেলি কইরা দোকান করুন যাইব না। দেখলে তো এই সুবেদালে আমার লগে একই ব্যবহার করতেছে। দেখলাম, সবই বুঝলাম। ওহন তাইলে চল ওই জায়গার মতো যাই, ওই যে বাজার কমিটির কাছে। তাই বাহারিলেও ডাক দেই। হ্যাঁ চল। এই সমস্ত ব্যবস্থাটাই হচ্ছে মহিলাদের জন্য, দুস্থ মহিলাদের জন্য, অথচ তারাই যদি দোকান করতে না পারে চেয়ারম্যান সাহেব বলেন। না না, কথা হইতেছে পাশাপাশি দোকান, এখন একটু আটটু তো ছড়ায় সেটা যাইতেই পারে, তার লেগে এত বড় বিচার। বাবা সুবেদ মিয়া, তুমি কিছু কও। আমার কিছু কওনের নাই, আমার কথা তো ইমানুল ভাই কইয়েই দিছে। আমার আরো একখান কথা আছে। আমগো যে আপনার দোকান দিছেন, সরকারে দিছে, এটা কি বেচা খাওয়ার জন্য? নিশ্চয়ই না। তাইলে এতবার কইরা কেন কোয়া হইতাছে যে দোকান বেচা দাও, বেচা দাও? এটা কিন্তু বিরাট অন্যায়। যে বেচবো সেও অপরাধী, আর যে কিনবো সেও অপরাধী। শোনো, সীমা লঙ্ঘনকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। সীমা যেটা করা হয়েছে সেটা যদি লঙ্ঘন করো, তাহলে এরপর আমরা কিন্তু আর সালিশে বসবো না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। এদের ক্ষমতা তোমাকেও চাও কম না, কথাটা মনে রাখো। আমার আরো একখান কথা আছে। বলো অগ্নিকন্যা, বলো তুমি। ইজারাদার আমার কাছ থেকে তোলা নাই কেন? এইটা তো কথা ছিল না। কি কালু মিয়া, কি ঘটনা? পাকা ঘরের উপর তো তোলা নাই। গত হাটে নিছি, চাইছিলা, দেই নাই। আসলে পাকা ঘরের উপর তোলা নাই কথাটা ঠিক, কিন্তু অগজের দলিল পত্র সেটা তো দেখলাম গত হাটে সন্ধ্যার সময়, এরপর আর নেই নাই। নেও নাই, ভবিষ্যতে নিবাও না। এই যে জরিনা, তুমি না কত কারুবারু করে দোকান নিলা, তা দোকান খুলতাছো না কেন? বাজারের মধ্যে যদি দোকান বন্ধ থাকে তাহলে কি বাজার মানায় কও? কি করুন চেয়ারম্যান সাহেব, দোকান তো পাইছি, কিন্তু মাল তুলুন টাকা পামু কই? তখন তো ভাবছিলাম সরকার বুঝি টাকা পয়সা দিব। খালি সরকারের দিকে চাইয়া থাকলে কাম হইব? এত সুন্দর একটা দোকান পাইছো তুমি, নিজের কোনো চেষ্টা করুন লাগবে না? তুমি তো কইবাই রাস্তায় মাটি কাটার কাজ করতা, সেই কাম করে টাকা জমা হইছে, সেই টাকা দিয়ে দোকানে মাল তুলছো, সবগুলি কি তা পারবো? কথাটা ঠিক কইলি না জরিনা। ইচ্ছা থাকলে নগদ টাকা ছাড়াও কারবার করা যায়। হ্যাঁ, তরে কইছে। শহরুন ঠিকই কইছে। আরে তুমি কি মনে করছো আমার দোকানে সব মালপত্র আমি নগদ টাকা দিয়ে তুলছি? আমি এত টাকা কই পামু? শুনো, ব্যবসা করতে টাকা যেমন লাগে সততাও লাগে। পরিষদের ট্রেনিং এ আপারা কইছিল, মনে নাই? বন্দরের জালাল হাজির কাছ থেকে আমি বাকিতে মাল আনি, বিক্রি করে পরিশোধ করে দেই, আবার মাল আনি। চাইলে তুইও যাইতে পারস, তবে কথা ঠিক রাখা চাই। তো কথা তো হয়ে গেল জরিনা, তুমি লাইগা বড়। জি, আমরা তাহলে এখন যাই। যাও, সবাই দোকান করো গা, যাও। জি, সালাম আলাইকুম। আমরা যাই। আচ্ছা।